বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবসে মহান মুক্তিযুদ্ধের সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সমবেত হন রাষ্ট্র ও সরকার প্রধানসহ দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিরা। এরপর শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। পরে ডাক্তার শফিকুর রহমান বলেন, রাষ্ট্রীয় সর্বোচ্চ আচারের অংশ হিসেবে স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জামাত ইসলামী। আমরা একটা নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি। এটি রাষ্ট্রের একটা সর্বোচ্চ আচার। সকলের মতো আমরাও শ্রদ্ধা জানাতে এসেছিলাম আমাদের বীরদের প্রতি, শহীদদের প্রতি। আল্লাহর দরবারে আমরা দোয়া করেছি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আল্লাহ যেন হেফাজত করেন সব দিক থেকে। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ৭১ ও ২৪-এর আকাঙ্ক্ষার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়তে চায় এনসিপি। স্বাধীনতার সপক্ষে যারা ছিলেন, শহীদ হয়েছিলেন, বীরাঙ্গনা হয়েছেন, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আমাদের ৭১-এর যেই আকাঙ্ক্ষা এবং ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ করতে চাই। বিরোধী দলীয় অন্যান্য সংসদ সদস্যরাও তাদের পরিকল্পনা এবং ভবিষ্যতের বাংলাদেশ গড়ার স্বপ্নের কথা তুলে ধরেন। দুর্ভাগ্য যে আমরা পরিপূর্ণভাবে এখনো অর্থনৈতিক মুক্তি পাইনি, আমরা গণতন্ত্র পুরো ফিরে পাইনি। বারবার হোঁচট খেয়েছে আমাদের দেশে। ৫৪ বছরে অনেক কয়েক বছর সামরিক শাসন ছিল, এটা এই জন্য স্বাধীনতা অর্জন করা হয়নি। এই বাংলাদেশকে মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য, বিশেষ করে আমাদের স্বাধীনতা অর্জনের যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, সেটা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাব। স্বাধীনতার এই দিনে শহীদ হাদিকে স্মরণ করতে দেখা যায় তরুণ প্রজন্মকে। তারা হাতে জাস্টিস ফর হাদি প্ল্যাকেট ধরে স্লোগান তোলেন। এইচ এ মিতু, গ্রিন নিউজ, ঢাকা।